জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৮ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি চলছে। এর আগে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি চলছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ধন্যবাদ চিন্তিয়া। আপনি যেমনটি বলছিলেন যে ৮ আসামিকে হাজির করার পর 10টা 40-এ তাদেরকে এজলাসে তোলা হয় এবং 10টা 20-এ বিচারপতিরা কোর্টে আসেন এবং তারপরে আসলে শুনানি শুরু হয়। এবং শুনানি শুরুতেই চিফ প্রসিকিউটর এই যে ৮ আসামি তাদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই তদন্তের সারসংক্ষেপ তুলে ধরেন এবং সারসংক্ষেপে তিনি প্রথম যার বিরুদ্ধে অভিযোগগুলো তোলেন তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং তিনি তার অভিযোগ যেগুলো তার বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে তিনি আসলে প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন এবং এই যে এত হত্যা, এত অঙ্গহানি এবং যে নির্যাতন হয়েছে সবগুলোর দায়িত্ব বর্তায়, সুপিরিয়র রেসপন্সিবিলিটি বর্তায় কিন্তু তার উপরে। তারপরেই সাবেক সেনা কর্মকর্তা বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের অভিযোগগুলো প্রসঙ্গে তিনি বলেন যে তিনি আসলে এই যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, এগুলোর সাথে তিনিও সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং জুলাই আগস্ট আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করা হয় এবং যে লাশ গুম করা হয় সেগুলোর প্রধান ব্যক্তি ছিলেন এই মেজর জেনারেল জিয়াউল হাসান এবং অন্যান্য যে পুলিশ কর্তাদের বিরুদ্ধে তাদের প্রসঙ্গে তিনি বলেন যে আসলে সবার বিরুদ্ধেই এই জুলাই গণহত্যার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায়, সেই নেতৃত্বের দায় বর্তায়। একই সাথে শুধু নেতৃত্বের দায় নয়, তারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই ৮ জনের বিরুদ্ধে অভিযোগের সারসংক্ষেপ পড়ার পর তিনি আদালতের কাছে আবেদন করেন যে এই বিচার শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন কারাগারে আটক রাখা হয় এবং যেহেতু এই মামলার তদন্ত কাজ সারা বাংলাদেশে বিস্তৃত এবং ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, ফলে এর তদন্ত শেষ করতে আরও বেশ কিছু সময় লাগবে। এই জন্য তিনি 2 মাস সময় প্রার্থনা করেন এবং তার শুনানি শেষ হওয়ার পরে এখন আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করছেন। আসামিপক্ষের আইনজীবী শুনানি শেষে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে আদালত কি আদেশ দিলেন।